মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের বৈঠকে অংশগ্রহণ না করে প্রমাণ করে দিয়েছেন তিনি দেশের একজন সুবিধাবাদী নেত্রী। রবিবার বহরমপুরের মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই সাংবাদিক বৈঠক থেকে অধীরবাবু তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে এক সুতোয় বিঁধলেন এবং তিনি তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে আক্রমণের সুরে বললেন, ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা ব্যানার্জি অংশগ্রহণ না করায় তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি ভারতবর্ষের একজন সুবিধাবাদী নেত্রী। আজকে একটা সাক্ষাৎকার দিয়েছে টিভি9-এ এবং সেখানে বলেছে অল ইন্ডিয়া জোটে কোনো সমস্যা হবে না যদি সিপিআইএম ইন্টারফেয়ার না করে। এরকম একটা মন্তব্য দিয়েছে। যদি জোট ক্ষমতায় আসে উনি বলেছেন না প্রত্যেকটা আমরা জিতবো বাংলার ক্ষেত্রে, স্ট্যালিন অখিলেশরা ভালো ফলাফল করতে, সেই জায়গায় ইন্ডিয়া জোটে কোনো রকম সমস্যা হবে না যদি সিপিআইএম ইন্টারফেয়ার না। দেখুন, এটা তো আমার সাবজেক্ট না, পার্টির পলিসি মেকিং এর ব্যাপার। সর্বভারতীয় কংগ্রেস তো তারা ঠিক করে পলিসি কি হবে না হবে। তবে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটে অংশগ্রহণ না করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি ভারতবর্ষে একজন সুবিধাবাদী নেত্রী। ইন্ডিয়া জোটে তিনি প্রথমে ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসেছেন, ফলে ভারতবর্ষের সব মানুষ এটা জানে। আজকে তার যদি হুঁশ ফেরে, যদি তার সদ্বুদ্ধির উদয় হয়, তাহলে তিনি ইন্ডিয়া জোটে আসবেন, সেটা তার ইচ্ছা। বাকি কাকে নেবে না নেবে, কার ইন্টারফেয়ার করা হবে কি হবে না, সেটা সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব ঠিক করবে। আমি পশ্চিমবঙ্গে কংগ্রেস দলের পক্ষ থেকে বামের সঙ্গে জোট করে একসঙ্গে লড়াই করেছি মমতা এবং বিজেপি উভয়কে হারাতে। এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই এবং আমি যা করেছি সঠিক কাজ করেছি। সন্ত্রাসবাদ আমি কালকেই বলেছি, এইবার তৃণমূল তার প্রতিহিংসা রাজনীতি শুরু করবে পুলিশকে সঙ্গে নিয়ে। এই বাংলা আগামী দিনে ক্রমশ রক্তাক্ত হতে থাকবে। যত নির্বাচনের ফেজ এগিয়েছে তত তৃণমূলের সন্ত্রাস বেড়েছে এবং ভোট পরবর্তী পশ্চিমবঙ্গ রক্তাক্ত হবে, এই আশঙ্কা আমি ইতিমধ্যেই প্রকাশ করেছি এবং সেটা হতে চলেছে। দুদিন পরে ভোট গণনা মুর্শিদাবাদে দেখা যায়, কালকে হরিয়ারপাড়াতে, আজকে রানীনগরে, একের পর এক জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। প্রশাসন দেখবে এগুলো, দুর্ভাগ্য এগুলো। আমরা চাই আইন শৃঙ্খলা কেমন সুস্থ স্বাভাবিক থাকুক, নির্বাচন আসে যায়, মানুষের প্রাণ যেন না যায় কোনো কারণে। এটা তো আমাদের রাজ্যের ব্যর্থতা। এটা রাজ্যের ব্যর্থতা যে আজকে ভোটের আগেও 144 ধারা গুলিগোলা বোম, ভোটের পরেও 144 ধারা গুলিগোলা বোম। কোথায় আছি আমরা? সন্দেশকালীতে জলত উদাহরণ। বাংলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছে আগে জিতবো তারপর যাব। এই যদি বাংলার মুখ্যমন্ত্রী অ্যাটিটিউড হয়, তাহলে বাংলার মানুষের নিরাপত্তা কে দেবে? তাই সন্দেশকালী উত্তপ্ত রক্তাক্ত। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের